আজ বাংলার এসআইআর মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য যে এত কম সময়ে বিচারাধীন বিচার কঠিন কাজ, ৪৫ দিনে ৬০ লক্ষ অ্যাডজুডিকেশন কঠিন কাজ। মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। সময়ে কাজ শেষ নিয়ে আশাবাদী বিচারপতি বাগচি। প্রতিদিন বিচারাধীন বিচারের তালিকা প্রকাশ, দৈনিক নাম নিষ্পত্তির তালিকা দেবে কমিশন। এসআইআর মামলায় নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ একাধিক প্রার্থী, শুনানিতে দাবি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কি হলো আজ সওয়াল জবাবে, আদালতের কি নির্দেশ, সব আরো ডিটেলে জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, মিমি দেখো, আজকের সওয়াল জবাবে মূলত যে দুটো অংশ উঠে আসে, সেখানে একটি জায়গায় উল্লেখ করা হয় যে এই যেহেতু রাজ্যে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে এবং বিভিন্ন ফেজে যে ইলেকশন হবে, দুটি দফায় নির্বাচন রয়েছে। তার প্রথম ফেজের নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ৬ই এপ্রিল এবং দ্বিতীয় দফার নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ৯ই এপ্রিল। এর মধ্যে অ্যাডজুডিকেশন তালিকা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। ফলে এই ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়ার যে নিয়ম রয়েছে, অর্থাৎ নমিনেশনের শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ হওয়ার কথা, সেই দিনটাকে বাড়িয়ে দেওয়া হোক, এই আবেদন করা হয় রাজ্যের তরফ থেকে মূলত। এর পাশাপাশি যে আবেদন করা হয় যে অ্যাডজুডিকেশন তালিকা ক্লিয়ার করে তারপরে নির্বাচন হোক, এমন আবেদন করা হয় মূল পিটিশনার মোস্তারি বানুর তরফ থেকে। সর্বোচ্চ আদালত সেই সব আবেদন শোনে এবং তাদের যে বক্তব্য, তারা বিশ্বাস রাখছেন যে অ্যাডজুডিকেশনের যে গোটা তালিকা রয়েছে সেটা ক্লিয়ার করা সম্ভব হবে। কিন্তু সেক্ষেত্রে কিছু নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। কি বলেছেন তারা? যে প্রথম দফার নির্বাচন যে সমস্ত বিধানসভা কেন্দ্রের রয়েছে, সেই সমস্ত বিধানসভা কেন্দ্রের যারা ভোটাররা রয়েছে, যারা অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছেন, তাদের নাম আগে ক্লিয়ার করা হোক এবং এই জন্য কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ করুন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করুন এবং কথা বলে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেই এই প্রসেসটাকে এগিয়ে দেওয়ার জন্য। এবং জুডিশিয়াল অফিসার যারা রয়েছে তাদেরকে সব রকমের সহযোগিতা করা হোক এই প্রক্রিয়া চালানোর সময়। এর পাশাপাশি এই বিষয়টিও উল্লেখ করা হয় যে দ্বিতীয় ফেজের যখন নির্বাচন হবে এবং দ্বিতীয় ফেজের যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে তাদের নামে তালিকা ক্লিয়ার করা হোক সেভাবে। এর পাশাপাশি সর্বোচ্চ আদালত বলে দেয় যে যে সমস্ত প্রার্থীদের নাম এখনো অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে, তাদের নাম ক্লিয়ার করার জন্য অবিলম্বে প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে তারা বৈঠক করুক এবং বৈঠক করে তারা এই আবেদন করুক সমস্ত রাজনৈতিক দল বা রেকগনাইজ যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে, তারা ট্রাইব্যুনালের যে রয়েছে সেই ট্রাইব্যুনালের ক্ষেত্রেও তারা যাতে তাদের ফাংশনিং দ্রুত দ্রুত যাতে তারা কাজ শুরু করতে পারে, সেই প্রসেসও শুরু করুক, এটা সর্বোচ্চ আদালত জানিয়েছে। তারা আজকে স্পষ্টতই উল্লেখ করে দিয়েছেন যে তারা আশাবাদী নির্বাচনের আগে এই অ্যাডজুডিকেশনের প্রসেস শেষ হয়ে যাবে। তবে একই সঙ্গে আজকে প্রধান বিচারপতি সূর্যকান্তকে এই মন্তব্য করতেও শোনা যায় যে বাংলার ক্ষেত্রেই সব থেকে বেশি সমস্যার কথা তারা দেখেছেন। তারা সংবাদপত্রে তিনি একটি সংবাদপত্রের কথা উল্লেখ করেন এবং সেখানে বলেন যে অন্যান্য রাজ্যে যেখানে আরো বেশি শতাংশ নাম বাদ গেছে, সেখানে এসআইআর নিয়ে এতটা সমস্যা হয়নি। যদিও তার পাল্টা তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই যে তালিকার, অর্থাৎ যে অ্যাডজুডিকেশনের যে তালিকা বা এই তালিকাটাও তৈরি হয়নি এবং তারা বারবার করে আজকে বিচারপতিরা এটাও উল্লেখ করে যে ৪৫ দিনের মধ্যে ৬০ লক্ষ নাম অ্যাডজুডিকেশনের তালিকা থেকে ক্লিয়ার করা, সেটা একটা ম্যাসিভ টাস্ক এবং সেই কাজটাই জুডিশিয়াল অফিসারেরা করছেন। তার পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেন যে সেই কারণেই রাজ্যের তরফ থেকে যে প্রাথমিক পিটিশন ফাইল করা হয়েছিল, সেখানে এটা উল্লেখ করা হয়েছিল যে ৩ মাসে এসআইআর প্রসেস শেষ করা সম্ভব নয়। সেই কারণে এটা এসআইআর প্রসেসটাকে পিছিয়ে দেওয়া হোক এবং পরে সময় নিয়ে এসআইআর করা হোক। এই সওয়াল জবাব আজকে শোনা যায় এবং সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ১ এপ্রিল তারা এই মামলার শুনানি করবেন এবং একই সঙ্গে কমিশনের তরফ থেকেও জানানো হয়েছে যে যখন সাপ্লিমেন্টারি যখন নাম ক্লিয়ার হবে, তারা প্রত্যেক দিন পারলে তারা সাপ্লিমেন্টারি তালিকা তারা ক্লিয়ার করতে থাকবেন। মিমি, ধন্যবাদ মৈত্রেয়ী। আদালত বলেছে যে প্রত্যেকের নমিনেশন ফাইল করার অধিকার আছে, সেটাকে নিশ্চিত করতে হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা নমিনেশন ফাইলিংয়ের আগের দিনেই শেষ করতে হবে। সেটা আমাদের দাবি। আদালত সেই দাবি মান্যতা দিয়েছেন, গুরুত্ব বুঝেছেন এবং বলেছেন আমরা সেইভাবে দ্রুত যাতে সম্পন্ন করা যায় সেই চেষ্টা করছি। নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন তোমরা অবিলম্বে
কলকাতা হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করো, তাদের সমস্ত রকম সাহায্য দাও। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না, এটা প্রকাশ্যে আদালতে মাননীয় বিচারপতিরা বলেছেন।